বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনি ইউটিউব ওয়াচ টাইম আপনি কিভাবে বাড়াবেন। আপনার ভিডিওতে ওয়াচ টাইম হচ্ছে না, 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা 1000 সাবস্ক্রাইব, তো সেটা আপনার পূরণ করতে পারতেছেন না আপনি একমাত্র ওয়াচ টাইমের কারণে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনি ওয়াচ টাইম কিভাবে ইনক্রিজ করবেন। অনেকেই মনে করে যে ভালো ভিডিও দিলেই, শুধুমাত্র ভালো ভিডিও তৈরি করলেই সেখানে নাকি ওয়াচ টাইম পাওয়া যায়, সাবস্ক্রাইব পাওয়া যায়। তো এরকম কিন্তু নয়। কত কত সময় দেখা যায় যে খারাপ ভিডিওতেও কিন্তু প্রচুর পরিমাণ ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব পাওয়া যায়। আর অনেক সময় দেখা যায় যে ভালো ভিডিওর মাঝেও কিন্তু ভিউজ হয় না। ঠিক আছে, তো আসলে এগুলার মূল কারণটা কি, তো এগুলা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকি। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে 7টি টিপস দিব। এই 7টা টিপস যদি আপনি ফলো করেন আর এই 7টা টিপস যদি আপনি মেনে চলেন, তাহলে 100% যে আপনার ভিডিওতে ওয়াচ টাইম কিন্তু ইনক্রিজ হতেই হবে। তো এক নম্বর যেটা স্টেপ হচ্ছে, এক নম্বর যেটা টিপস, সেটা হলো যে ভিডিওর প্রথম 10 সেকেন্ডে আপনি মূল বিষয়ে চলে আসুন। মূল বিষয়ে বলতে গেলে যে আপনি একটি 5 মিনিটের ভিডিও আপলোড করবেন, কিন্তু আপনি কোন রিলেটেড কি নিয়ে আপনি ভিডিওটি আলোচনা করবেন সেটা কিন্তু আপনার 5 মিনিটের ভিডিওর মূল রহস্যটা আপনার ভিডিওর প্রথম 10 সেকেন্ডে বলতে হবে। যেমন ধরেন বড় বড় যারা সিনেমা করে, ধরেন 2 ঘন্টার যদি একটা সিনেমা করে, সেই সিনেমাটা রিলিজ করার আগে কিন্তু ওই একটা দেখবেন যে আপনি 2-3 মিনিটের একটা ট্রেইলার বের হয়। ঠিক আছে, 2 ঘন্টা সিনেমার কিন্তু রিলিজ করার আগে একটি ট্রেইলার বের হয় 2-3 মিনিটের। যে ট্রেইলারটা দেখে আমরা দর্শকরা সবাই কিন্তু ওই ট্রেইলারটা দেখে ভিডিও সিনেমাটা দেখার জন্য যায়। ঠিক আছে, ঠিক তেমনি আপনার ভিডিওটি, আজকের ভিডিওটি কি নিয়ে আলোচনা করবেন, আপনি সব ভিডিওর মাঝে কি নিয়ে আলোচনা করবেন সেই বিষয়ের 10 সেকেন্ড আপনি ভিডিওর প্রথমেই বলে দিবেন যে এই বিষয়ে ভিডিওটি আলোচনা হবে। তো এটা বললে কি হয়, এটা বললে দর্শকরা কিন্তু বুঝতে পারে যে কি বিষয়ে আজকে আলোচনা হবে, আর দর্শকরা কিন্তু ওই ভিডিওটি দেখার জন্য আগ্রহ করে থাকে। আর 2 নম্বর হচ্ছে যে থাম্বনেল। আপনার ভিডিও ভালো তো করতেই হবে, তার পাশাপাশি কিন্তু থাম্বনেলটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। প্রয়োজন হলে আপনি একটি থাম্বনেল বানানোর জন্য আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যয় করুন, কিন্তু আপনার থাম্বনেলটি আকর্ষণীয় থাম্বনেল হতে হবে। আর আপনার থাম্বনেলটি যাতে অডিয়েন্সদের কাছে ভালো লাগে, অডিয়েন্সদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার সেই থাম্বনেলের মাঝে ক্লিক করবে, আর সেখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওর মাঝে ভিউজ হবে এবং ওয়াচ টাইম হবে। তো অবশ্যই থাম্বনেল আর টাইটেলটা আপনি খুব সুন্দর এবং মনোযোগ সহকারে ভেবেচিন্তে আপনি এটা কিন্তু দিবেন। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে যে ভিডিওটির গতি ধরে রাখুন। ভিডিওটির গতি ধরে রাখুন বলতে হচ্ছে যে আপনি ধরেন একটি 5 মিনিটের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সেটা যদি 4 মিনিটেরও হয় তাও কিন্তু আপনার তৈরি করতে হবে। কিন্তু সেখানে আপনার কি করতে হবে, বিনা দরকারি কথা বলা যাবে না আপনার ভিডিওর মাঝে। আপনি শুধু দরকারি কথা বলেই কিন্তু আপনার ভিডিওটি শেষ দিবেন। বিনা দরকারি কথা বলে আপনি শুধু শুধু ভিডিওটি বড় করবেন না। বিনা দরকারি কথা কিন্তু দর্শকরা পছন্দ করে না। আর আপনার ভিডিওতে যদি কিছু একটা শিখতে যায়, সেখানে যদি গিয়ে দেখে যে আপনি অযথা পেশাল পাইয়া সময়টা নষ্ট করতেছেন, তাহলে কিন্তু ওই দর্শকরা ভিডিওটি স্কিপ করে বের হয়ে যায়। তো অবশ্যই ভিডিওটি তৈরি করতে আপনি শুধু দরকারি কথা বলুন, অদরকারি কথা বলে ভিডিওটি লম্বা করবেন না। 4 নম্বর হচ্ছে যে আপনি একটি 5 মিনিটের ভিডিও তৈরি করলেন, ওই ভিডিওর মাঝে কি করবেন না, আপনি ছোট ছোট এটা কাট করবেন। ঠিক আছে, কাট করে যেমন আপনি 5টা 1 মিনিট 1 মিনিট করে কাট করলেন, আর আপনি 5টা কাট যে করলেন, আপনি 5টা ছোট ছোট যে খণ্ড করলেন ভিডিওটি, আপনি প্রতিটি অংশের মাঝে নতুন নতুন তথ্য দিন, যাতে দর্শকরা সেটা শুনে ভালো লাগে এবং দর্শকদের মনে যাতে ইন্টারেস্ট জাগে দেখার জন্য। 5টা আপনি ভাগ করলেন, 5টা ভাগে আপনি 5 ধরনের তথ্য শেয়ার করুন, যাতে দর্শকরা সেটা পছন্দ করে। আর 5 নম্বর হচ্ছে যে ভালো অডিও ব্যবহার করা। ঠিক আছে, তো আপনি যদি একটি ভিডিও শুট করেন, আপনার ভিডিওর যদি কোয়ালিটি একটু খারাপও থাকে, তাও কিন্তু অডিয়েন্সরা মেনে নেয়, দর্শকরা কিন্তু সেটা মেনে নেয়। বাট আপনার অডিয়েন্সরা, আপনার যদি অডিও সেটা যদি ক্লিয়ার না হয়, তারা যদি ভালো করে বুঝতে না পারে, তাহলে সেটা কিন্তু অডিয়েন্সরা মেনে নেয় না। তো আপনার ভিডিওটি কি করবে, তৎক্ষণাৎ স্কিপ করে দিবে, আর স্কিপ করে কিন্তু অন্যজনের ভিডিও দেখার জন্য চলে যাবে। তো তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যেটা অডিও, যেটা ভয়েস, সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে, যাতে দর্শকদের শুনতে এবং বুঝতে যাতে কোনো অসুবিধা না হয়। তো এইরকম অডিও আপনাকে ব্যবহার করতে হবে।
6 নাম্বার হচ্ছে যে আপনি ইউটিউব স্টুডিওতে চলে যায় আপনার ওখানে দেখতে পারবেন একটি অ্যানালাইটিক্স এর অপশন, তো সেটার মাঝে ক্লিক করে আপনি ট্রেন্ডিং অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ভিডিওতে আপনার অডিয়েন্সরা বর্তমান সময়ে কোন ভিডিওগুলো বেশি পছন্দ করতেছে। ঠিক আছে, ওই ট্রেন্ডিং অপশনে যে ভিডিওগুলো আছে আপনাকে সেই ভিডিওগুলোই তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে যে আপনার যে ভিউয়ার্সরা, আপনার যে অডিয়েন্সরা, তারা কিন্তু বর্তমান সময়ে ওই ধরনের ভিডিওগুলো খুব পছন্দ করতেছে, ওই ধরনের ভিডিও তারা দেখতেছে। তো তার জন্য আপনাকেও কিন্তু সেই রকম ভিডিও বানাইতে হবে, এটাকে বলে যে ট্রেন্ডিং ভিডিও। ঠিক আছে, তো আপনার ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু সেই জায়গাতে আপনি পাবেন। তো ওই জায়গাতে তো আপনার কি করতে হবে, ওই ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করতে হবে, ওইগুলা দিলে অডিয়েন্সরা কিন্তু ওয়াচ টাইম এবং সবকিছু কিন্তু সেখান থেকে গ্রো হবে। 7 নম্বর হচ্ছে যে আমি এত টাইম যতগুলো স্টেপ, যতগুলো টিপস আপনাদেরকে বললাম, তো সমস্ত টিপস আপনাকে ভালো করে ফলো করতে হবে। আর এই টিপস গুলো আপনাকে মেনে চলতে হবে। এই টিপস গুলো মেনে চলার পর আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার যেটা ওয়াচ টাইম সেটা ইনক্রিজ হবে, সাথে আপনার সাবস্ক্রাইব এবং সাথে আপনার সমস্ত কিছু, আপনার ভিউজ মানে বাড়তাইছে, মানে আপনার ওয়াচ টাইম বাড়তাইছে, মানে আপনার পুরা চ্যানেলটাই মানে গ্রো হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।